এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে? চলুন এই প্রশ্নটি সমাধান করি। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমেই আমরা একটি সহজ উদাহরণ নিয়ে আসি। উদাহরণটি হচ্ছে 5 এর সাথে কত যোগ করলে 8 হবে। এইটা আমরা কিন্তু মুখে মুখে হিসাবটা করে ফেলতে পারি যে 5 এর সাথে 3 যোগ করলে 8 হবে। আসলে এই যে 3 যোগ করলে যে 8 হলো, এই 3টা আমরা পেলাম কিভাবে? তো যোগ করলে কত হবে? 8 হবে। আমরা জাস্ট এই 8 থেকে যত আমাদের দেওয়া আছে এই 5টাকে মাইনাস করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তার মানে এই 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 8 হবে। তো এবার খেয়াল করুন, যেহেতু আমাদের যোগ করলে এই y বাই x হতে হবে আর আমাদের দেওয়া আছে x বাই y, তাহলে আমরা কি করব? এই y বাই x থেকে x বাই y কে মাইনাস করে দেব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো শুরু করি সমাধান। তাহলে আমরা y বাই x এটা থেকে x বাই y কে মাইনাস করব। এখন আমাদের লসাগু করতে হবে। x এবং y দুইটা আলাদা চলক, তো লসাগু x এবং y দুজনেই হবে। ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ দিতে হবে। x দিয়ে যদি আমরা xy কে ভাগ করি তাহলে আমরা y পাবো, এবং এই y দিয়া এই লবকে গুণ করে দিতে হবে। তাহলে y এবং y গুণ করলে হচ্ছে y স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস হবে। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটার হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। তো y দিয়ে যদি আমরা xy কে ভাগ করি তাহলে আমাদের x থাকবে। এবার এই x দ্বারা এই x কে গুণ করব, x এবং x গুণ করলে হবে x স্কয়ার। তার মানে আমরা যদি এই x বাই y এর সাথে আমরা এই y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই xy এই জিনিসটা যদি আমরা যোগ করি তাহলে আমরা y বাই x পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ধন্যবাদ সবাইকে।